তালিম বোর্ডর দুইজন অতিথিও আছেন। একজন জেলা দিনী তালিম বোর্ডর সাধারণ সম্পাদক হযরত মৌলানা আব্দুল খালিক সাহেব, তাই ইতিমধ্যে উপস্থিত হইবা ইনশাআল্লাহ। আওয়াত আসন তাই আর লগে আমরা আঞ্চলিকর স্থায়ী প্রেসিডেন্ট মুরাদারি হুজুর হযরত মৌলানা আব্দুল করিম কাসিমি সাহেব, তাই উপস্থিত হইবা ইনশাআল্লাহ। এখন আমরা তালিম বোর্ডর খামগুন সালাইয়া নিবার লাগিয়া অস্থায়ী হিসাবে সভাপতিত্ব করার লাগিয়া আমরা আঞ্চলিকর আহ্বায়ক কারি আব্দুল লতিফ সাহেবের নাম আমি প্রস্তাব করব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি আপনারা সারা দোয়া কামনা করিয়া আমি আমার সভাপতির আসন গ্রহণ করলাম। কার্যসূচি লইয়া সভাপতির আসন গ্রহণ ইনশাআল্লাহ হয়ে গেছে গিয়া। এখন তিলাওয়াতে কালাম, এরপরে আদরণী পর্ব হইব, এর বাদে মহল্লার সভাপতির আদরণী ভাষণ হইব। 5 নম্বর জেলা বোর্ডের করা আমন্ত্রিত অতিথির দিয়েকার বয়ান হইব। 6 নম্বর ছাত্রছাত্রী পুরস্কার বিতরণী হইব। আর 7 নম্বরে আঞ্চলিক সভাপতির কিছু বয়ান থাকবে, এরপরে দোয়ায় বাদে সভাভঙ্গ হইব। এখন আমরা 2 নম্বর তিলাওয়াতে কালাম পাক। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. سبح اسم ربك الأعلى الذي خلق فسوى والذي قدر فهدى والذي أخرج المرعى فجعله غثاء أحوى. আঞ্চলিক দিন তালিম বোর্ডের সভাপতি স্থায়ী সভাপতি হযরত মৌলানা আব্দুল করিম আল কাসিমি সাহেব, তাই তো পরবর্তী উপস্থিত হয়ে যাক ইনশাআল্লাহ। তাকে পরবর্তী দেওয়া হইব। 3 নম্বরে আমন্ত্রিত অতিথি হযরত মৌলানা আব্দুল খালিক সাহেব, সাধারণ সম্পাদক হুজাই জেলা দিনী তালিম বোর্ড। 4 নম্বরে তার লগে আমরা 12 জন মেহমান হযরত মৌলানা সরফরাজ সাহেব, তান্ডে এখন গোলাম গামসা দিয়ে তুমি জানাইবা আমরা আজকে সভাপতি সাহেব। 4 নম্বরে আছে রোহিণী কোতার যে মসজিদর সভাপতি সাহেবরে এখন গোলাম গামসা দিয়ে আদরণী জানাইবা আমরা ইমাম শাহাবুদ্দিন ভাই অনুরোধ জানাই। রোহিণী কোতার মসজিদর সাধারণ সম্পাদক সাহেবরে এখন গোলাম গামসা দিয়ে আদরণী জানানি হইব। আপনি তো স্টেজ দক্ষিণ হাতিখালী জামে মসজিদর ইমাম সাহেব মৌলানা আরিফ আহমদ সাহেবরে এখন গোলাম গামসা দিয়ে আদরণী জানাইবার লাগে আমি হানিফিয়ার ইমাম সাহেবের অনুরোধ করি। সাবাজপুর আয়সা মসজিদর ইমাম সাহেবরে এখন গোলাম গামসা দিয়ে আদরণী জানাইবার লাগিয়া আমি আমরা ফুলতলা মসজিদের ইমাম সাহেবের অনুরোধ করি। দক্ষিণ সাবাজপুর জামে মসজিদের ইমাম সাহেবরে আমরা সাবুদ্দিন ভাই অনুরোধ জানাই। মুরাদার বাজার জামে মসজিদের শিক্ষক মৌলানা কবির আহমদ সাহেব আমরা ফুলতলা ইমাম সাহেব। হানিফিয়া মসজিদের ইমাম সাহেবে আদরণী জানাইবার লাগে আমি আমরা হুজুর রহমান ভাই। রোহিণী কোতার আল আকসা মসজিদের ইমাম সাহেবে আদরণী জানাইবার লাগে মদিনা মসজিদের ইমাম সাহেব পাঞ্জাগানার ইমাম সাহেব আইজন। আচ্ছা, ইতিমধ্যে আমরা একটা
আদৰণীয় পৰ্ব আছিল। সম্মানিত সদন, আজি আমাৰ সৌভাগ্য এইখন অঞ্চলৰ প্ৰায় ৬০-৭০জন মক্তবৰ ছাত্ৰ ছাত্ৰী অৰ্থাৎ ভৱিষ্যত প্ৰজন্মৰ সুনাগৰিক হোৱাৰ দিশত আগবাঢ়িব, সেইসকলক আগুৱাই নিবৰ বাবে এখন নিকা সমাজ, ড্ৰাগছমুক্ত সমাজ, যিটো সমাজত বেয়া দিয়ে গোটা নিজৰ জীৱন লগতে সমাজ দেশৰ নষ্ট কৰে, তাৰ পৰা পৰিত্ৰাণ কেনেকৈ কৰিব পাৰে তাৰ প্ৰতি যি উৎসাহিত আপোনালোকৰ জৰিয়তে দেখুওৱা হৈছে, তাৰ বাবে মই মহল্লাৰ ফালৰ পৰা আপোনালোক সকলোলৈ আন্তৰিক অভিনন্দন শুভেচ্ছা জ্ঞাপন কৰিছোঁ। আলহামদুলিল্লাহ কাফা ওয়া সালামুন আলা ইবাদিহি আল্লাযীনা ইসতাফা। মাহতারাম, আজকের এই মহাসভার সভাপতি মহোদয়, উপস্থিত উলামায়ে কেরাম, বিভিন্ন মহল্লা থেকে আনে वाला মুরব্বিয়ানে আযম, দিনের মেরুদণ্ড স্বরূপ এই অঞ্চলের বিভিন্ন বিভিন্ন মহল্লা থেকে আনে वाला আমার নওজওয়ান ভাই বন্ধু সকল, তার লগে আমার ছোট ছোট সবাই বক্তব্যের মধ্যে পড়নে वाला ছোট ছোট ময়না সকল, ও ময়না সকল বালা শুনি শাবাশ মাশাআল্লাহ। সর্বপ্রথম তো আমি শুকরিয়া আদায় করি আর এই আঞ্চলিকের সভাপতি সম্পাদক প্রমুখে, খাস করে এই মহল্লার সভাপতি মহোদয়, যেহেতু তার লগত জড়িত যারা মানুষ সকল আছেন সহায় সহযোগিতা করছেন এই মজলিসকে কায়েম করবার লাগিয়া সারা শুকরিয়া আদায় করি আর সারা ধন্যবাদ জ্ঞাপন করি আর কথা যে আপনারা আজকে এক দিনের মজলিস, দিনের এক জলসা কায়েম করবার লাগি কোশিশ করছেন, মেহনত করছেন, কুরবানিও করে দিয়েছেন। আপনারা এই সমস্ত যদি কুরবানি দিতাম না তাহলে আমরা এখানে বাইরে হওয়ার সুযোগ পাইলাম না। সর্বপ্রথম তো আমরা কইতাম সৈয়দ আল্লাহ পাক পরবর্তীকার আলমে আপনারা কুরবানি কবুল করুন আর আমরা দুই চার কথা খোয়ার সহি মানার লেখার মধ্যে কোনো অর্থ থাকে ভ্যালু থাকে এইটার কথা খোয়ার তৌফিক দান করুন। আমার বুজুর্গ হল ভাই হল আমার মহিলাও হল, আমার বুজুর্গ হল ভাই হল দোস্ত হল, আজকের যে মজলিস এটা বড় মুবারক মজলিস, এটা একটা ফিকিরের মজলিস, যে ফিকিরের দ্বারা আজকের সময় নয় বলকে ভবিষ্যৎ আমরা যে নয়া প্রজন্ম আমরা সামনে আর তারা জিন্দগিতে আমরা কিভাবে সহি শুদ্ধভাবে উঠাইয়া নিতাম পারি তার ফিকির নিয়ে আমরা এখানে বইছি। আর তার ফিকির আমরা অতীত চেষ্টা করছি, ওটা রিটার্ন একটা ফলাফল আমরা সামনে আসছে, আপনারা আইসেন যে ভালো লাগিয়া। আমার পুস্তক আমার বুজুর্গ হল আজকের বর্তমানের যে জমানা আর যে সময় দুনিয়ার মধ্যে বদিনের যে মাহফিল চলেন, এই মাহফিলের মধ্যে আমরা দিন বাসারি আমরা সামনে আমরা দিন উঠিয়া দাঁড় গিয়া, দিন ইসলাম উঠিয়া দাঁড় গিয়া, আমরা তার প্রতি দুঃখে করিয়ান না, ফিকির করিয়ান না, খেয়াল করিয়ান না, বুঝ হইয়ান না, কিছু মানুষ গাফলতের মধ্যে পড়িয়া। আমি একটা কথা আপনার খেদমতে প্রশ্ন করতাম সৈয়দ, আজকে যে আমরা দিনদার হয়েছি, মুসলমান হয়েছি, मेहमान मुकर्रम हमारे सामने मौजूद है और बात शुरू करेंगे इंशाअल्लाह। इससे पहले कुछ उलझने ख़त्म करना चाहता हूँ। आज हमारे यहाँ ये जो जलसा है ये इनामी जलसा है। हमारे इस इलाके के कुल 29 मकातिब में से 19 मकतब ने इम्तिहान में शिरकत किया। कुल 350 बच्चे इम्तिहान में शिरकत फरमाए और उनमें से हमने 66 बच्चों को इंतखाब किया नंबरात के तौर पर, इनाम अव्वल से इनाम पंजम तक। यहाँ सब पोजीशन वाले बच्चे यहाँ हाजिर हुए हैं, बाकी सारे बच्चे यहाँ हाजिर नहीं हुए।
इस उलझन को ख़त्म करने के लिए मैंने बात शुरू की। दूसरी बात यह है कि हजरत ने जो फरमाया कि हमारे यहाँ के लोग, हम जो बांग्लावासी हैं, फिर भी हमारे छोटे छोटे बच्चे भी आजकल हिंदी भाषा समझते हैं। और क्या कहे, बस इतना कह सकता हूँ कि वो आए हमारे घर में खुदा की कुदरत है, वो आए हमारे घर में खुदा की कुदरत है। कभी हम उनको तो कभी अपने घर को देखते हैं, तो हम तो कुछ नहीं है, आप पूरे हिंदुस्तान के एक बड़े जिम्मेदार है और दीन की खातिर हिंदुस्तान के चप्पे चप्पे छान मार रहे हैं। और हमारी खुशकिस्मती है कि आज आप हमारे यहाँ आकर हाजिर हुए और हमें इज्जत बख्शी है। और हमारी तरफ से अगर आपकी इज्जत अफजाई में कोई कोताही हो जाए तो इंशाअल्लाह हम ये दरख्वास्त करेंगे कि हमारी कोताहियाँ माफ़ फरमाए और हमें अच्छी नसीहत फरमाकर महसूस फरमाएंगे इंशाअल्लाह। आपको सोचना होगा कि इस जमाने में मगरबी तहजीब ने और मगरबी कल्चर ने जो हमारे हर गांव, हर घर, हर फर्द के अंदर मौजूद है, हर शख्स के ज़हन दिमाग में मगरबी कल्चर का असर है, तो क्या इस जमाने के एतबार से हमारे बच्चे को किस तरह की तरबियत दी जानी चाहिए जिससे कि उनकी दुनिया और आखिरत दोनों संवर जाए। अकाबिरीन ने आपको रास्ता बताया है, आपको करने के लिए मजबूर नहीं किया है। अगर आप अकाबिरीन के बताए हुए तरीके पर चलेंगे तो आप दुनिया में भी फायदामंद, दुनिया में भी कामयाब और आखिरत में भी कामयाब। और अगर आपके पास अकाबिरीन से बढ़कर कोई और अच्छा तजुर्बा और अच्छा रास्ता है तो बहुत ही अच्छा है, आप मुबारकबाद के लायक हैं। और अगर नहीं है तो हमारे अकाबिरीन जिन तरीकों को बता रहे हैं, जिन रास्तों को बता रहे हैं, वो रास्ते पे अगर आप अमल करते चले जाएंगे तो मुझे उम्मीद है कि ये हमारे छोटे छोटे बच्चे, ये देखने में छोटे हैं, एक दिन ये भी बाप बनने वाले हैं, ये भी उस्तादा बनने वाले हैं, परदादा बनने वाले हैं, ये भी माँ बनने वाली है, ये जो है अपनी नस्ल को आगे लेकर चलाने वाली है। अगर आज हम इन बच्चों की फिक्र नहीं करेंगे, आज इनके मुस्तकबिल की फिक्र नहीं करेंगे, आज इनकी दीनी तालीम की फिक्र नहीं करेंगे, आज इनके अंदर हुजूर की मोहब्बत पैदा नहीं करेंगे, इनके अंदर नमाज का शौक पैदा नहीं करेंगे, इनके अंदर खुदा की इबादत का शौक पैदा नहीं करेंगे, तो कल वो दीन दूर नहीं है कि हमारे बच्चे जो है दीन से दूर होते चले जाए। आजकल जो हम देख रहे हैं, हमारे आसपास इर्द गिर्द, चाहे स्कूल प्राइवेट हो या सरकारी हो, हर एक का जो निजाम है, निसाब है, उसमें दीनी तालीम का कोई नामो निशान नहीं है तो बताइए, नहीं है। जब नहीं है और